আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে রান্না করব একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। এটা যে কি পরিমাণ ঝরঝরে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তার সাথে থাকবে আচারি বেগুন। তো দেরি করব না, সরাসরি চলে যাব রেসিপিতে। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর জিরা। এরপর দিয়ে দেব 1.5 চা চামচের মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা। এরপর দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে তেল উঠিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ মসুর ডাল। আর এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব পোলাও চাল। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল ব্যবহার করেছি। সব শেষে দিয়ে দেব 6-7টি কাঁচামরিচ। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট সময়ের মতো ভাজবো। এখন এখানে পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 10 কাপের মতো পানি ব্যবহার করেছি। যেহেতু ডাল 2 কাপ ছিল, চাল হচ্ছে 3 কাপ, টোটাল হচ্ছে 5 কাপ। তো 5 কাপ চাল ডালের জন্য এখানে আমি 10 কাপ পানি ব্যবহার করেছি, মানে চাল ডালের তুলনায় দ্বিগুণ। খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় যখন ছিল গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি এটা হচ্ছে ওই পরিমাণ পানির সাথে এটা রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে দিয়েও এটা 10-15 মিনিটের মতো সময় নিয়েছি রান্না করতে। এর থেকে বেশি সময় আশা করি প্রয়োজন হবে না ঝরঝরে খিচুড়ি তৈরি করার জন্য। সাথে যেহেতু আচারি বেগুনটাও হচ্ছে রান্না করেছি, সেটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেব। আজকের এই খিচুড়ির রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন।